দেশে প্রধানমন্ত্রীর সেবা পর্বের বিভিন্ন কর্মসূচির অঙ্গ হিসেবে আজ তুলাশিখর ব্লকের পূর্ব তকছাইয়া এডিসি ভিলেজের তকছাইয়া বাড়ি ভিলেজ কার্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয় জেলা বন দপ্তরের উদ্যোগে জেলাভিত্তিক বৃক্ষরোপণ কর্মসূচি এবং রক্তদান শিবির। এই রক্তদান শিবির এবং বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন রাজ্যের বনমন্ত্রী অনিমেষ দেববর্মা। এছাড়াও অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার সরকারি মুখ্য সচেতক কল্যাণী সাহারায়, রাজ্য বন দপ্তরের পিসিসি FRK শ্যামল, DFO অশোক কুমার, জেলাশাসক রজত পান্থ, জেলা পুলিশ সুপার রানাদিত্য দাস সহ অন্যান্যরা। প্রথমে এই রক্তদান শিবিরের উদ্বোধন করেন বনমন্ত্রী। এই রক্তদান শিবিরে 20 জন বনরক্ষী রক্তদান করেন। পরে মন্ত্রী সহ অন্যান্য অতিথিরা বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বনমন্ত্রী বৃক্ষরোপণ কর্মসূচির গুরুত্ব তুলে ধরেন। নেশন ওয়াইড প্ল্যান্টেশন ড্রাইভ সেবা পথ, এই প্ল্যান্টেশন ড্রাইভের একটা অংশ বিশেষ আমাদের ত্রিপুরায় সারা রাজ্যে আমরা দিচ্ছি এবং ত্রিপুরা রাজ্যে 50,000-এর টার্গেট নিয়ে আমরা সেবা পর্বের বৃক্ষরোপণ উৎসবগুলো করছি। আজকের এই দিনটিতে সারা জেলাতে আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়গণ, বিধায়কগণ ওনারা গিয়ে এই প্ল্যান্টেশনের সূচনা করেছে এবং আজকের একদিনেই আমরা 50,000, যেটা কেন্দ্রীয় সরকার থেকে আমাদের বলা হলো, এটা আমরা শেষ করছি। এটা হলো যে এক পেড় মাকে নাম, আমাদের দেশের প্রধানমন্ত্রী ওনার যে স্লোগান, এটাকে বাস্তবায়ন করার লক্ষ্যে কিন্তু এই সেবা করতে হচ্ছে। আজকের অনুষ্ঠানে আপনারা নিশ্চয়ই দেখেছেন আমাদের ত্রিপুরা বিধানসভার সরকারি মুখ্য সচেতক উনি উপস্থিত আছেন, PCCF দপ্তরের থেকে, জেলার পক্ষ থেকে DM সাহেব আছেন, SP সাহেব এবং DFO আমাদের যিনি ফরেস্ট দপ্তরের জেলা অধিকর্তা উনিও আছেন এবং অনুষ্ঠানটি খুব সফলভাবে আমরা করতে পেরেছি। রক্তদান শিবিরও আমরা অনুষ্ঠিত করেছি আজকে, যে রক্তদান শিবিরে আমাদের ফরেস্ট দপ্তরের পক্ষে 20 জন অফিসার তাদের এই হাত থেকে সুই দিয়ে রক্ত বের করে 20 বোতল তাজা রক্ত আজকে আমরা জনস্বার্থে মানব সেবায় উঠানো করেছি। এবং আমি মন্ত্রী হিসেবে বললাম যে আগামী দিন যখন রক্তদান শিবির হবে, আমার এই দেহ থেকে 1 বোতল রক্ত বের করে আমি মানব সেবার জন্য আমি